লাভ ক্ষতির অঙ্ক। এই অঙ্কের মধ্যে আমরা রুলস অফ এলিগেশন বা মিশ্রণের সূত্র আমরা ব্যবহার করব। প্রথমে আমরা ডিটেইলস করব, তারপর আমরা রুলস অফ এলিগেশন সূত্র ব্যবহার করে তারপর আমরা শর্টকাট করব। 1000 কেজি চালের কিছু অংশের উপর 8% লাভ এবং অবশিষ্ট অংশের উপর 18% লাভ করা হলো। মোটের উপর অর্থাৎ একসাথে 1000 কেজির উপর মোট 14% লাভ হলো। 18% লাভে চালের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা প্রথমে ধরে নিই। 18% লাভে চালের পরিমাণ ধরি। মোট পরিমাণ হচ্ছে টোটাল 1000 কেজি। এই 1000 কেজির মধ্যে 18% লাভে চালের পরিমাণ নির্ণয় করব। ধরি 18% লাভে চালের পরিমাণ সমান x কেজি। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের আরেকটা আছে কত? 8%। তাহলে 8% লাভে চালের পরিমাণ কত হবে? 1000 থেকে আমরা যদি এই 18% বিয়োগ করি তাহলে আমরা 8% লাভের ক্ষেত্রে চালের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং 8% লাভে চালের পরিমাণ কত থেকে বিয়োগ করবো? আমরা 1000 থেকে বিয়োগ করবো। 1000 মাইনাস x অর্থাৎ 18% আমরা বিয়োগ করলাম। এটা হচ্ছে আমাদের। এরপর আমরা একটা নির্ণয় করি। প্রথমে এটা নির্ণয় করব, তারপর এটা নির্ণয় করব, তারপর আমরা মোটের উপর 14% একটা নির্ণয় করব। 18% লাভ অর্থাৎ 18% লাভে অর্থাৎ 100 কেজি চালের মধ্যে আমরা যদি চালের হিসাব করি তাহলে 1000 কেজি চালের মধ্যে আমাদের লাভ হবে কত? 18 কেজি। অর্থাৎ 100 কেজিতে লাভ সমান 18 কেজি। সুতরাং আমরা ধরেছি 18% লাভের পরিমাণ কত? x কেজি। সুতরাং x কেজিতে লাভ এটা 100 নিচে চলে আসবে 18x ভাগ 100। আমরা পাই 0.18x কেজি। আবার 8% লাভে চালের পরিমাণ 8% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ কত? 8 কেজি। আমরা 8% লাভে চালের পরিমাণ আমরা ধরেছি কত? 1000 মাইনাস x কেজি। তাহলে 1000 মাইনাস x কেজিতে 1000 মাইনাস x কেজিতে লাভ হবে 8 গুণ 1000 মাইনাস x বা কত? 100। আমরা হিসাব করি। এখানে হিসাব করার পর আমরা পাই এখানে 8000 ভাগ 100, এখানে 8x ভাগ 100। 8000 মধ্যে এখানে পাবো আমরা 80 মাইনাস এখানে পাবো আমরা 0.08x। এটা হচ্ছে আমরা আলাদা আলাদা নির্ণয় করলাম, কিন্তু মোটের উপর অর্থাৎ দুইটার একসাথে আমাদের কত পার্সেন্ট লাভ হয়েছে? 14%। অর্থাৎ এবং 14% লাভে অর্থাৎ 100 কেজিতে লাভ 14 কেজি। এই 14% লাভ হয়েছে টোটাল তার উপর 1000 কেজির উপর। আমরা লিখতে পারি 1000 কেজিতে লাভ। সুতরাং 1000 কেজিতে লাভ হবে 14 গুণ 1000 ভাগ 100। এখানে আমরা পাই 10। তাহলে কত হয়? 140 কেজি। 140 কেজি। এখন এরপরের কাজ আমরা সবগুলো যোগ করব। এটা আর এটা যোগ করার পর আমরা টোটাল পেয়েছি কোনটা? এটা। তাহলে 0.18x যোগ 80 বিয়োগ 0.08x সমান 140। 140 থেকে আমরা যদি 80 বিয়োগ করি আমরা পাই 60। আবার 0.18 থেকে আমরা যদি 0.08 বিয়োগ করি আমরা পাই 0.10x ইজ ইকুয়াল টু 140 থেকে 80 যদি চলে যায় আমাদের থাকে 60। আমাদের কত থাকে? 60। অর্থাৎ বাকি কাজ আমি এদিকে করি।
দশমিকটা আমরা তুলে দিব। দশমিক যদি আমরা তুলতে চাই, দশমিকের জন্য একটা 1 দিব, এরপরে যত ঘর থাকবে ততটা আমরা 0 দিব। একটা 1 দিলাম, দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, সমান 60। এখানে আমরা যদি ভাগ করি x আছে x থাকবে, তাহলে 10 পাই, এটা নিচের সংখ্যা। তাহলে 60 এর সাথে এই 10 আমরা কি করব? গুণ করব। তাহলে x সমান 10 গুণ 60, তাহলে কত হয়? 600 কেজি। অর্থাৎ 18% লাভে চালের পরিমাণ কত? 600 কেজি। সুতরাং 8% লাভে চালের পরিমাণ, 8% লাভে চাল হবে কত? আমরা যদি 1000 থেকে যদি এই 18% লাভটা আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা 8%টা পেয়ে যাচ্ছি। 8% লাভে চাল সমান 1000 বিয়োগ 600, তাহলে পাই আমরা 400 কেজি। এখন আমরা রুলস অফ এলিগেশন সূত্র অ্যাপ্লাই করব। রুলস অফ এলিগেশন সূত্র দিয়ে আমরা খুব সহজে করতে পারি। এখানে আমাদের 3টা পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে 8, আরটা হচ্ছে 18, আরটা হচ্ছে 14। তাহলে আমরা লিখে ফেলি, একটা হচ্ছে আমাদের 18% লাভে চাল, আরটা হচ্ছে আমাদের 8% লাভে চাল, 8% লাভে চাল। আমরা যদি এখানে লিখি, একটা হচ্ছে 18%, আরটা হচ্ছে আমাদের 8%। আমাদের টোটাল 1000 কেজির উপর লাভ হয়েছে কত? 14%। তাহলে 14 আমরা লিখে ফেললাম। রুলস অফ এলিগেশন যখন আমরা করব, তখন আমরা এভাবে করতে পারি, 18, তারপরে দিকে 8, এখানে আমরা 14 দিব, 14%, এভাবে করব। তাহলে 14 থেকে 8 যদি আমরা বিয়োগ করি, আমরা পাই 6। 18 থেকে 14 যদি আমরা বিয়োগ করি, আমরা পাই 4। এভাবে করতে পারি। আমরা যেটা করবো, এভাবে না করে আমরা যেটা করবো, শেষ থেকে আমরা বিয়োগ করবো, 8 মাইনাস 14, আর এখানে 14 মাইনাস 18, তাহলে আমরা পাই উপর পাই 6, নিচে পাই আমরা 4, অর্থাৎ 3/2। এখন আমরা যদি অনুপাত আকারে হিসাব করি, অর্থাৎ 18% অনুপাত 8% অনুপাত সমান কত? 3/2। যেহেতু অনুপাতে আমরা নিয়ে আসলাম, এখন অনুপাতের সংখ্যা দুটির আমরা যোগ নির্ণয় করবো, যোগফল নির্ণয় করবো। তাহলে যোগফল নির্ণয় করি, যোগফল সমান 3 + 2 সমান কত হয়? 5। তাহলে এখন আমরা আলাদা আলাদা করে একটা একটা বের করতে পারি। অতএব 18% লাভে চালের পরিমাণ, 18% লাভে চাল টোটাল হচ্ছে আমাদের কত? 1000। 1000 গুণ অনুপাতের প্রথম রাশি, অনুপাতের প্রথম রাশি কোনটা? এটা। তাহলে 3, অর্থাৎ যেটা নির্ণয় করব তার অংশটা উপরে রাখবো, নিচে হবে অনুপাতের সংখ্যা দুটির যোগফল। এখানে 18% এর ক্ষেত্রে আমরা নির্ণয় করতেছি, তাহলে 18% এর ক্ষেত্রে এখানে অনুপাতের প্রথম রাশি 3 আছে, 3 দিলাম উপরে, নিচে হবে কত? এই দুটির যোগফল 5। এখানে আমরা যদি হিসাব করি, 5 করি কত? 100, 0 আছে একটা বসাই দিলাম, তাহলে 3 2 6, দুটি 0 আছে বসাই দিলাম। অনুরূপভাবে 8% লাভের ক্ষেত্রে, 8% লাভের ক্ষেত্রে আমরা কি পাই? উপরে কত পেয়েছি? 200 পেয়েছি, কারণ 5 দ্বারা আমরা যদি 1000কে ভাগ করি, আমরা কত পাই? 200 পেলাম। এই 200কে আমরা অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা আমরা কি করব? গুণ করব, তাহলে 400 কেজি।